বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি সাধারণ গণিতের নবম অধ্যায় ত্রিকোণমিতি এর বেসিক ধারণা সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে। এই সমকোণী ত্রিভুজটার টোটাল অংশ হচ্ছে 6টা। 6টা কিভাবে? বাহু আছে 3টা আর কোণ হচ্ছে 3টা, এই জন্য হচ্ছে 6টা, টোটাল 6টা। তো এই যে দেখো, সমকোণী ত্রিভুজের মধ্যে যেটা উচ্চতা, যে লম্বটা আছে, এটার নাম হচ্ছে লম্ব। লম্বের আরেকটা নাম হচ্ছে বিপরীত বাহু। আর যেটা মাটির সাথে আছে, যেটা সমতলে আছে, এটার নাম হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। আর যেটা ভেঙে আছে ওটার নাম হচ্ছে কি? অতিভুজ। সমকোণী ত্রিভুজের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর বাকি যে কোণ দুটো, এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণটা হবে 30 ডিগ্রি, অথবা এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এটা হবে 30 ডিগ্রি। এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এটা হবে কি? 45 ডিগ্রি। তো দেখো, এই থিটা কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণ। এই থিটা কোণটা এই জায়গাও বসতে পারে অথবা এই জায়গাও বসতে পারে। তাহলে দেখো, এই লম্বটার নাম হচ্ছে, এই বাহুটার নাম হচ্ছে লম্ব বা বিপরীত বাহু, আর এটার নাম হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। আমি এখানে লিখে দিচ্ছি। আর যেটা ভেঙে আছে এটার নাম হচ্ছে অতিভুজ, আর এই থিটা কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণ। তো তার সাথে এখানে দেখো একটা কথা আছে, যে বাহুর সাথে কোণ উৎপন্ন হবে, যে বাহুর সাথে কোণ উৎপন্ন হবে সেই বাহু হবে কি? ভূমি, আর তার বিপরীতটা হবে কি? লম্ব। যেমন দেখো, এই বাহুর সাথে কোণ উৎপন্ন হয়েছে, তাহলে এই বাহুটা হবে কি? ভূমি। আর তার বিপরীত হচ্ছে এই বাহুটা, এই বাহুটা হচ্ছে কি? লম্ব। ক্লিয়ার? আবার বলি, যে বাহুর সাথে কোণ উৎপন্ন হবে সেই বাহু হবে ভূমি। তাহলে এই বাহুর সাথে কোণ উৎপন্ন হয়েছে, এই বাহুটা হচ্ছে ভূমি, আর এটার বিপরীত হচ্ছে এটা, এই বাহুটা হবে কি? লম্ব। এবার যদি আমাদের এখানে কোণ উৎপন্ন হয়, এই জায়গা কোণ উৎপন্ন হবে, তখন কি হবে? তখন হবে এই বাহুটা তখন হবে কি? এই বাহু তখন হবে ভূমি, আর তার বিপরীত বাহুটা কি? লম্ব। ক্লিয়ার? আবার বলি, যদি এই বাহুর সাথে কোণ উৎপন্ন, এখানে কোণটা উৎপন্ন হয়, তাহলে এই বাহুটা, এই বাহুটা হবে ভূমি, আর তার বিপরীত বাহুটা কি? লম্ব। ওকে? তো দেখো, এখানে এই জন্য বলা হয়েছে যে, এই জন্য কথাটা বলা হয়েছে, যে বাহুর সাথে কোণ উৎপন্ন হবে সেই বাহু হবে ভূমি, আর তার বিপরীত বাহু হবে কি? লম্ব। ক্লিয়ার? যেমন দেখো, এখানে ছন্দ আকারে যদি অনেকের কাছে মনে থাকে না যে সাইন কোনটা হবে, কীভাবে হবে, তাহলে এখানে একটা ছন্দ আছে, ছন্দ আকারে পড়লে সহজে কি থাকবে? মনে থাকবে। এরপরে দেখো, যেমন এখানে 6টা অংশ কি কি? এই যে সাইন, যখন থিটা হবে তখন এই যে সাইন থিটা, কস থিটা, আর ট্যান থিটা, কট থিটা, আর একটা হচ্ছে কি? কটা হলো? সাইন, কস, ট্যান, কট, আর একটা হচ্ছে কি? সেক থিটা আর কসেক থিটা। ওকে? কয়টা হলো দেখো? 6টা। এই ত্রিকোণমিতি এই 6টা কথা নিয়ে কি আলোচনা হবে। তাহলে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কসেক থিটা, 6টা। ঠিক আছে? এই 6টা। এখন যেমন ছন্দ আকারে যদি আমরা জানতে চাই, সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক। ক্লিয়ার? সাগরে লবণ অনেক, সাগরটা হচ্ছে সাইন, লবণটা হচ্ছে লম্ব, আর অনেকটা কি? অতিভুজ। তাহলে আমরা বলতে পারি সাইন ইকুয়াল লম্ব বাই অতিভুজ। কি বলতে পারি? সাইন ইকুয়াল লম্ব বাই অতিভুজ। তাহলে সাগরের লবণ অনেক, তাহলে এখানে সাইন, এখানে থিটা কোণ, তাহলে দেখো থিটা লিখবা। সাইন ইকুয়াল লম্ব, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। একবার লিখে দিতে পারি, তারপর তাহলে সাইন ইকুয়াল লম্ব বাই অতিভুজ। লম্বকে এবি আর অতিভুজকে এসি। মনে থাকবে? তাহলে সাইন ইকুয়াল কি? লম্ব বাই অতিভুজ।
এবার যদি আমি কোসেক লিখি, সাইন কার সাথে সম্পর্ক? কোসেকের সাথে সম্পর্ক। সাইন কোসেকের সাথে সম্পর্ক, কোসেক আবার সাইনের সাথে সম্পর্ক। তাহলে এখানে যদি আমি লিখি কোসেক, কোসেক থিটা ইকুয়াল উপরে অতিভুজ বাই কি লম্ব। অতিভুজ তখন উল্টে যাবে, অতিভুজ হচ্ছে এসি আর লম্ব হচ্ছে কি এবি। ক্লিয়ার? এরপরে দেখো তাহলে এখানে কি সাইন, তাহলে সাইনটা কার সাথে সম্পর্ক? কোসেকের সাথে সম্পর্ক। সাইন ইকুয়াল লম্ব বাই অতিভুজ, আর কোসেক ইকুয়াল কি হবে? উল্টে যাবে, অতিভুজ বাই কি লম্ব। মনে থাকবে এটা হচ্ছে। তাহলে মনে রাখতে হবে, ছন্দ আকারে যদি মনে রাখতে যাও, সাগরে লবণ অনেক, সাগরতে হচ্ছে সাইন, লবণতে হচ্ছে লম্ব, আর অনেকটা কি অতিভুজ। তাহলে সাইন ইকুয়াল লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে কি এসি। আর কোসেক যদি হয় তাহলে অতিভুজ বাই কি লম্ব, অতিভুজ হচ্ছে এসি আর লম্ব হচ্ছে কি এবি। ক্লিয়ার? এবার দেখো, এবার আমরা আরেকটা আছে। এবার দেখো কি আছে সেটা, যেমন যদি বলি কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক। কারণ এটা তোমরা যেভাবে মনে রাখতে পারো এটা সমস্যা নেই, কিন্তু এইভাবে মনে রাখলে কি সহজে মনে থাকে। ক্লিয়ার? এইভাবে পড়লে সহজে মনে থাকে। কিন্তু অনেকে বলে কি লম্ব অতিভুজ কি হয়েছে না হয়েছে, অনেকে মনে রাখতে পারে না। আর যদি এভাবে মনে রাখো তাহলে কি সহজ। কবরে ভূত অনেক, কবরটা হচ্ছে কস, কবর থেকে কস, ভূতটা হচ্ছে ভূমি, আর অনেক থেকে অতিভুজ। তাহলে কবরে ভূত অনেক, তাহলে কস থিটা, কস থিটা ইকুয়াল ভূমি, এই যে ভূমি বাই কি অতিভুজ, অতিভুজ। তাহলে ভূমিকে, ভূমি হচ্ছে বিসি আর অতিভুজকে এসি। ক্লিয়ার? কস আবার কার সাথে সম্পর্ক? সেকের সাথে সম্পর্ক। কস আবার সেকের সাথে সম্পর্ক। তাহলে এখানে লিখতে হবে সেক থিটা ইকুয়াল অতিভুজ বাই ভূমি, অতিভুজ, অতিভুজ বাই কি ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে এসি আর ভূমি হচ্ছে কি বিসি। ওকে? তাহলে কবরে ভূত নেই, তাহলে cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে কি এসি। তাহলে বিসি বাই কি এসি। তাহলে cos কার সাথে সম্পর্ক? সেকের সাথে সম্পর্ক। তাহলে sec থিটা ইকুয়াল অতিভুজ বাই কি, তখন উল্টে দেবে, উল্টে দেবে, আগে অতিভুজ নিতে হবে তারপর ভূমি নিতে হবে। তাহলে sec থিটা ইকুয়াল অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে এসি, ভূমি হচ্ছে কি বিসি। ওকে? এরপর দেখো আরেকটা টেরা লম্বা ভুজ। তাহলে এখানে টেরা লম্বা ভুজ, ঠিক আছে? টেরাতে কি, টেরাতে হচ্ছে ট্যান, ট্যান হলে লম্ব বাই ভূমি। ট্যান কার সাথে সম্পর্ক? কটের সাথে সম্পর্ক, কট হলে হবে ভূমি বাই লম্ব। ক্লিয়ার? তাহলে এখানে লিখবো কি ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। তাহলে ট্যান লম্ব, লম্বকে এবি আর ভূমি আছে বিসি। ক্লিয়ার? ট্যান ইকুয়াল লম্ব বাই ভূমি। দেখো তাহলে কবরের ভূত অনেক কি বলছে? cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে কি বিসি আর অতিভুজ হচ্ছে কি এসি। আর sec হলে কি অতিভুজ বাই ভূমি, sec হচ্ছে অতিভুজ বাই অতিভুজ হচ্ছে এসি আর ভূমি হচ্ছে কি বিসি। টেরা লম্বা ভূত, টেরাতে হচ্ছে ট্যান, লম্বাতে হচ্ছে লম্ব আর ভূততে হচ্ছে কি ভূমি। এই জন্য বলা হচ্ছে টেরা ইকুয়াল লম্ব বাই ভূমি। তার মানে ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, লম্বকে এবি আর ভূমিকে বিসি। তাহলে ট্যান হলে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, ট্যান হলে কি লম্ব বাই ভূমি। ট্যান কার সাথে সম্পর্ক? কট, কট হলে উল্টে যাবে, আগে বলতে হবে ভূমি তারপর বলতে হবে কি অতিভুজ। তাহলে এখানে লিখতে হবে কট থিটা, তাহলে কট থিটা ইকুয়াল ভূমি বাই ভূমি বাই কি অতিভুজ, অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে বিসি আর অতিভুজকে বিসি। ওকে? ক্লিয়ার? তাহলে টেরা লম্বা ট্যান, ট্যান কার সাথে সম্পর্ক? কটের সাথে সম্পর্ক। ট্যান হলে বলতে হবে লম্ব বাই ভূমি, ট্যান হলে কি লম্ব বাই ভূমি, আর কট হলে কি বলবো ভূমি বাই লম্ব। ওকে? এটা হচ্ছে ত্রিকোণমিতি শুরু করার মেন হচ্ছে এই অংশটা। এটা জানতেই হবে, প্রত্যেক স্টুডেন্টকে জানতে হবে, জানলে সে তারপর এখন থাকে যাবে
ক্রমান্বয়ে সামনে অগ্রসর হতে হবে। ঠিক আছে, এটা অবশ্যই প্রত্যেক শিক্ষার্থীকে জানতে হবে। এরপর যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো দেখো, যেমন sin theta equal 1 by cosec theta, cosec theta সূত্র sin theta equal 1 by cosec theta, আর cosec theta equal 1 by sin theta। ক্লিয়ার? অবশ্যই ত্রিকোণমিতির অঙ্ক, গণিত সমীক একের অঙ্ক করতে গেলে এই সূত্রগুলো লাগবে, এই সূত্রগুলো ছাড়া অঙ্ক করা সম্ভব না। তাহলে এখানে sin theta equal 1 by cosec theta, দেখো আমি যখন অঙ্কগুলো করবো তখন বুঝতে পারবো। তাহলে sin theta equal 1 by cosec theta, cosec theta equal কি 1 by sin theta। এরপর দেখো এবার cos theta, cos theta এর ক্ষেত্রে কি cos theta equal 1 by sec theta, আর sec theta equal 1 by cos theta। ক্লিয়ার? এরপর কি tan theta, tan theta equal sin theta by কি cos theta। tan এর আরেকটা সূত্র আছে 1 by cot theta। এবার cot theta equal cos theta by কি sin theta। cot এর আরেকটা সূত্র আছে 1 by tan theta। ক্লিয়ার? তাহলে দেখো এই সূত্রগুলো পড়তে হবে, কারণ অঙ্ক করতে গেলে এগুলো দরকার। তাহলে sin theta equal 1 by cosec theta, cosec theta equal 1 by sin theta, cos theta equal 1 by sec theta, sec theta equal 1 by cos theta, tan theta সূত্র হচ্ছে sin theta by cos theta equal 1 by cot theta, আর cot theta সূত্র হচ্ছে cos theta by sin theta, আর cot এর সূত্র হচ্ছে আর থেকে 1 by tan theta। ক্লিয়ার? এরপর দেখো স্কয়ারে আরো সূত্র আছে, তাহলে স্কয়ারের সূত্র হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কত 1। এবার দেখো এই প্লাসটা বসে গেলে কি হয় মাইনাস, তাহলে এখানে এটাকে এটা দিয়ে তিনটা সূত্র বানাতে হবে। এক sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, আর যদি sin স্কয়ার থিটা লিখি ইকুয়াল প্লাসটা বসে গেলে কি হয় মাইনাস 1 মাইনাস cos স্কয়ার থিটা। এরপর যদি cos স্কয়ার লিখি cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কি sin স্কয়ার থিটা। ওকে, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কত 1, sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর cos স্কয়ার থিটা সূত্র হচ্ছে 1 মাইনাস কি sin স্কয়ার। ক্লিয়ার? এরপর দেখো এটা হচ্ছে sin আর কি cos, আর সূত্র আছে কি sec আর কি tan, আর cosec আর একটা কি cot। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট সূত্র। দেখো দেখানো। এরপর দেখো sec স্কয়ার থিটা মাইনাস এরপর দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল কত 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল কত 1। তাহলে এখানে যদি আমি লিখি sec স্কয়ার থিটা ইকুয়াল এই মাইনাসটা বসে গেলে কি যাবে প্লাস, তার মানে 1 প্লাস কি tan স্কয়ার থিটা। তার মানে এখন দেখো এখানে এই সূত্র sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল 1 এটা থাকতে পারে, এখানে আবার sec স্কয়ার থাকতে পারে, sec স্কয়ার থাকলে আবার কি অঙ্ক করার সময় বসাইতে হবে 1 প্লাস কি tan স্কয়ার, আবার 1 প্লাস tan স্কয়ার থাকলে কি বসাইতে হবে sec স্কয়ার। ওকে, এবার যদি আমি পরে আরেকটা সূত্র এই মাইনাসটা যদি এর পাশে কি হবে প্লাস হবে, আর এই প্লাসটা যদি এর পাশে আসে কি হবে মাইনাস, তার মানে লেখা যায় tan স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা মাইনাস কি 1। এই সূত্রটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেকে এলোমেলো করে ফেলে এই সূত্রটা। তাহলে এখানে কি লিখতে হবে এই যে দেখো মাইনাসটা যদি এই পাশে নিই তাহলে কি প্লাস হয়, আর এই প্লাসটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি মাইনাস। তাহলে sec স্কয়ার মাইনাস 1 ইকুয়াল কি tan স্কয়ার, তার মানে এই দেখো tan স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা মাইনাস কি 1। ওকে, এরপর আরো তিনটা এটা, এরপর আরেকটা স্টেপের সূত্র cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল কত 1। এরপর দেখো cosec স্কয়ার থিটা
ইকুয়াল মাইনাসটা বসে গেলে কি হয় প্লাস, তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা, এরপর কট স্কোয়ার থিটা ইকুয়াল ওই আগের সূত্রটার মতো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কি 1। ওকে, ক্লিয়ার? এই সূত্রগুলো যে কয়েকটা সূত্র লিখে দিলাম, এই সূত্রগুলো অবশ্যই 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 ভালো করে কি করতে হবে, জানতে হবে। এই সূত্রগুলো মুখস্থ করলে তাহলে কি আমাদের সামনে যে ত্রিকোণমিতির অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোকে করা সম্ভব। ওকে, তো এবার দেখো, এবার আমরা বোর্ড বইয়ের অঙ্ক করব। বোর্ড বইয়ের অঙ্ক সর্বপ্রথম এখানে শুরু আছে 1 থেকে, তো 1 থেকে না করে আগে 6 থেকে করি। 1 থেকে 5 পর্যন্ত এগুলো ছোট প্রশ্ন। তো 6 নাম্বারটা দেখো, আগে 6 আর 1 থেকে 5 ছোট প্রশ্ন, এগুলো পরবর্তীতে সমাধান করে দেওয়া হবে। 6 যেমন ক নাম্বার, এখানে 6 থেকে 25 পর্যন্ত, 6 থেকে 20 পর্যন্ত প্রমাণ, আর এর মধ্যে কিছু মান নির্ণয় চাইছে, আবার কিছু কি প্রমাণ আছে। 6 থেকে 20 পর্যন্ত দেখো, 6 ক নাম্বার প্রশ্নটা দেখো এদিকে। 6 নাম্বার প্রশ্নতে বলছে 1 বাই সেক স্কোয়ার এ, 1 বাই সেক স্কোয়ার এ প্লাস 1 বাই কোসেক স্কোয়ার এ ইকুয়াল কত 1। এটা থেকে এটা প্রমাণ করতে হবে। এগুলো সব অঙ্ক প্রমাণ করো, এগুলো সব অঙ্ক কি হবে প্রমাণ। তাহলে 1 বাই সেক স্কোয়ার এ প্লাস 1 বাই কোসেক স্কোয়ার এ ইকুয়াল কত 1, অর্থাৎ এটা থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে? তো এখন দেখো, তাহলে আমাদের লিখতে হবে লেফট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ, তাহলে 1 বাই সেক স্কোয়ার এ প্লাস 1 বাই কোসেক স্কোয়ার এ। ক্লিয়ার? কিছুক্ষণ আগে সূত্র লিখে দিচ্ছি। 1 বাই সেক মানে কি, তার মানে কি cos থিটা, cos থিটা ইকুয়াল 1 বাই sec থিটা। ওকে, তাহলে এখানে কি আছে 1 বাই sec আছে, তাহলে 1 বাই sec থাকলে 1 বাই sec থাকলে কি বসা যায়, cos বসা যায়। তাহলে এখানে কি আমরা এই যে cos, যেহেতু এখানে স্কয়ার আছে তার মানে কি স্কয়ার দিয়ে দিই, cos স্কয়ার থিটা প্লাস, এবার cosec এর sin এর সূত্র কি, sin থিটা ইকুয়াল 1 বাই cosec থিটা। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে sin থিটা ইকুয়াল 1 বাই cosec থিটা, তাহলে 1 বাই cosec থাকলে কি বসা যায়, sin বসা যায়। তাহলে এখানে কি sin স্কয়ার থিটা। দেখো, এই অঙ্কগুলো করতে গেলে অবশ্যই ত্রিকোণমিতির সূত্রগুলো লাগবে। ত্রিকোণমিতির সূত্র না হলে অঙ্কগুলো কি সমাধান করা সম্ভব? কখনোই সম্ভব না। তাহলে এখন কি 1 বাই sec স্কয়ার থিটা প্লাস 1 বাই cosec স্কয়ার থিটা, 1 বাই sec থাকলে কি cos স্কয়ার থিটা, আর 1 বাই cosec থাকলে কি sin স্কয়ার থিটা। ওই যে সূত্রগুলো লিখে দিয়েছি। এবার দেখো, এটাকে সাজায় লিখলে sin স্কয়ার থিটা প্লাস কি cos স্কয়ার থিটা, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কি ইকুয়াল হবে, তাহলে এটা আছে। এই যে দেখো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কত 1। বিশেষ করে যারা ক্লাস 9 এ, তারা অঙ্কগুলো করার সময় সাইডে অবশ্যই সূত্রগুলো লিখবা। কেন লিখবা? কারণ অঙ্কগুলো করতেছো, সূত্রগুলো লিখতেছো, তাহলে তোমাদের সহজে কি থাকবে, মনে থাকবে। ক্লিয়ার? তাহলে আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। দেখো খুব সহজ, 1 বাই sec স্কয়ার প্লাস 1 বাই cosec স্কয়ার ইকুয়াল কত 1। তাহলে লেফট হ্যান্ড সাইড, তাহলে 1 বাই sec স্কয়ার প্লাস 1 বাই cosec স্কয়ার, 1 বাই sec স্কয়ার, তাহলে 1 বাই sec থাকলে কি বসা যায়, cos। এই যে cos, এখানে স্কয়ার আছে স্কয়ার দিয়েছি, আর 1 বাই cosec থাকলে কি sin, এই যে 1 বাই cosec থাকলে কি sin, স্কয়ার আছে স্কয়ার লিখলাম। এবার কি সাদা লিখলাম sin স্কয়ার প্লাস কি cos স্কয়ার, তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ারের মান কত 1। ওকে, তাহলে কি 1 হয়ে গেছে। এবার দেখো পরের প্রশ্ন, এবার আমরা খ নম্বর প্রশ্ন কি বলতেছে। খ নম্বর প্রশ্ন হচ্ছে
যে 1 বাই cos স্কয়ার a মাইনাস 1 বাই cot স্কয়ার a। আমরা এখান থেকে কি নিয়ে আসবো? 1 নিয়ে আসবো। তাহলে এখন দেখো 1 নিয়ে আসতে গেলে কি করা লাগবে? আবার দেখো 1 বাই কি cos আছে, তাহলে 1 বাই cos সেকের সূত্র কি? sec a বা sec থিটা ইকুয়াল কি 1 বাই cos থিটা, আর tan থিটা ইকুয়াল 1 বাই কি cot থিটা। ক্লিয়ার? বিস্তারিত একবার ক্লিয়ার ভাবে বুঝাইতেছি। এখন দেখো 1 বাই cos মানে কি sec, 1 বাই cos থাকলে কি বসাইতে হবে? sec বসাইতে হবে। আর sec থাকলে কি 1 বাই cos, তাহলে 1 বাই cot হলে কি tan থাকলে কি 1 বাই cot। তাহলে এখানে কি দেখো কি আছে? 1 বাই cos আছে, 1 বাই cos মানে কি sec। তাহলে এখানে আমরা কি বসাইতে পারি? sec, যেহেতু স্কয়ার আছে স্কয়ার a মাইনাস 1 বাই cot মানে কি tan, তাহলে tan স্কয়ার a। ওকে, দেখো এখানে সূত্রটা দেখো sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল কত 1। ক্লিয়ার? তাহলে এখানে যদি এটা এখন দেখো sec স্কয়ার মাইনাস tan স্কয়ার sec স্কয়ার মাইনাস tan স্কয়ার এটার মান কত 1, তাহলে sec স্কয়ার মাইনাস tan স্কয়ারের মান কি 1। ওকে, দেখো রাইট অ্যান্সার বেরিয়ে গেছে। ক্লিয়ার? এবার দেখো গ নাম্বার, গ নাম্বার প্রশ্ন কি বলতেছে? লেফট হ্যান্ড সাইড 1 বাই sin স্কয়ার a মাইনাস 1 বাই tan স্কয়ার a। ক্লিয়ার? তাহলে এখন দেখো, তাহলে এখানে কি cosec স্কয়ারের সূত্র কি বলো তো? cosec এর সূত্র কি 1 বাই কত sin। ক্লিয়ার? আর cot এর সূত্র কি 1 বাই tan। ক্লিয়ার? আর cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল কত 1। এই অঙ্কটাগুলো এই সূত্রগুলো জানলে এখানে কি অঙ্কটা করা সম্ভব। তাহলে এখন দেখো 1 বাই sin হলে কি cosec, তাহলে 1 বাই sin এর জায়গায় এখন কি বসাবো? cosec স্কয়ার a মাইনাস 1 বাই tan মানে কি cot, তাহলে 1 বাই tan থাকলে কি বসাইতে হবে? cot স্কয়ার a। cosec স্কয়ার a মাইনাস অর্থাৎ cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল কত 1। তাহলে এখানে কি লেখা যায়? cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার মানে কি 1। একবারে সহজ। ক্লিয়ার? এরপর ওকে, এরপর 7 নম্বর প্রশ্ন দেখি। 7 নম্বর প্রশ্ন বলছে 7 ক sin a বাই cosec a। লেফট হ্যান্ড সাইড sin a বাই cosec a প্লাস cos a বাই sec a। এখান থেকে আমাদের 1 নিয়ে আসতে হবে। দেখো কিভাবে, যদি আমরা উপরের সূত্রটা বসাই তাহলে কিন্তু প্রমাণটা আসবে, কিন্তু অঙ্কটা বড় হবে। আর যদি নিচের সূত্রটা, উপরে যা আছে তাই থাকবে, শুধু নিচের সূত্র cosec এর সূত্র কি 1 বাই sin আর sec এর সূত্র কি 1 বাই cos, তাহলে নিয়ে আসা যাবে কি sin স্কয়ার প্লাস কি cos স্কয়ার। আর যদি আমরা উপরের সূত্রটা বসাই তাহলে অঙ্কটা হবে না যে তা না হবে, অঙ্কটা কি আরো বড় হবে। তাহলে এই জন্য আমাদের যেহেতু সহজ, কিভাবে করলে সহজ হয় তাহলে ওইভাবে অঙ্কটা করা লাগবে। যেমন দেখো cosec এর সূত্র কি 1 বাই sin আর sec এর সূত্র কি 1 বাই cos। যেহেতু আমি আগের সূত্রগুলো সব লিখে দিলাম এবং সূত্রগুলো বুঝাও দিয়েছি, তাহলে এখন কি আর সূত্র না লিখে শুধু কি অঙ্ক করে দিচ্ছি। তাহলে এখানে দেখো sin a বাই cosec এর সূত্র হচ্ছে কি 1 বাই sin a প্লাস cos a বাই 1 বাই sec এর সূত্র হচ্ছে 1 বাই cos a। ওকে, এবার দেখো sin a ভাগ থাকলে কি গুণ, ভাগ যখন গুণ হবে নিচের সংখ্যা যাবে উপরে, উপরের সংখ্যা আসবে নিচে। এই সাইনটা যাবে উপরে
আর ওয়ানটা আসবে কি নিচে প্লাস, ঠিক এটা এরকম cos a ইন্টু উপরে হচ্ছে cos a বাই কত 1, সাইন আর সাইন গুণ করলে কি হয় সাইন স্কোয়ার a, আর নিচে 1 লেখার দরকার নাই, প্লাস cos আর cos গুণ করলে কি হবে cos স্কোয়ার a, তাহলে সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ারের মান কত 1, রাইট অ্যান্সার। ওকে, সহজ না? তাহলে এখানে কি আবার একটু বুঝাই দিই, তাহলে এখানে কি সাইন এ বাই কি cosec a প্লাস cosec a বাই কি sec a, সাইন উপরে যা আছে তাই লিখলাম, cosec এর সূত্র বসালাম, cosec এর সূত্র হচ্ছে কি 1 বাই sin, আর sec এর সূত্র হচ্ছে কি 1 বাই cos। এই ভাগটা যখন গুণ করছি তখন এই সাইনটা গেছে উপরে আর এই 1টা কি নিচে, ঠিক এরকম cos গেছে উপরে 1 কে আসে নিচে, তাহলে এখানে সাইন আর সাইন গুণ করলে কি সাইন স্কোয়ার, নিচে 1 লেখার দরকার না, cos আর cos গুণ করলে কি cos স্কোয়ার, আর নিচে 1 লেখার দরকার না, তাহলে সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ারের মান কত 1। ওকে, এবারে দেখো খ নাম্বার, সাথের খ, খ কি বলছে sec a বাই cos a মাইনাস tan a বাই cot a। ওকে, আগের অঙ্কটা সাথে ক নাম্বার যে অঙ্কটা করছি ঠিক সেম এরকম পরের কি, তাহলে এখানে কি sec a আর cos এর সূত্র কি 1 বাই sec a মাইনাস tan a, উপরে যা আছে তাই নিচের সূত্র বসানো সূত্র, তাহলে 1 বাই কি tan a। ওকে, তাহলে এখানে যদি না বুঝো তাহলে এখানে দেখো cos এর সূত্র cos a cos থিটা ইকুয়াল 1 বাই sec থিটা, আর cot থিটা ইকুয়াল 1 বাই tan থিটা। ওকে, তাহলে cot হলে কি হবে 1 বাই tan, ঠিক এটা এখন উল্টাই দাও আগেরটা মতো, sec a ইনটু sec a বাই কত 1 মাইনাস tan a ইনটু tan a বাই কত 1। ওকে, sec আর sec গুণ করলে কি হবে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল কত 1। ওকে, তাহলে কি রাইট অ্যান্সার। এরপরে দেখো সাতের গ, সাতের গ কি বলছে, সাতের গ এখন একটু একটু করে আলাদা আলাদা হইতেছে, তাহলে 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার এ, লেফট হ্যান্ড সাইড 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কয়ার এ, এখান থেকে আমরা কি 1 নিয়ে আসবো, তো দেখো 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার এ, এখানে এই অঙ্কটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, এই সাইন অথবা কোসেক তোমাকে যে কোনো একটা সূত্র বসাতে হবে, তুমি সাইনের সূত্র বসাতে পারো অথবা কি কোসেকের সূত্র, আমরা যদি এখানে দুইটাই সূত্র বসাই তাহলে অঙ্কটা এলোমেলো হয়ে যাবে, মিলবে না, কারণ আমাদের প্রমাণ নিয়ে আসতে হবে কি 1, এই 1 প্রমাণটা নিয়ে আসতে গেলে তোমার এই দুইটার মধ্যে যে কোনো একটা সূত্র বসাইতে হবে, এক তুমি সাইনের সূত্র বসাইতে হবে অথবা কি কোসেকের সূত্র, তাহলে কার তুমি যদি মনে করো সাইন কোসেকের সূত্র সমস্যা নেই, যদি মনে করো সাইনের সূত্র বসানো তাহলে বসো যে কোনো একটা, তাহলে আমরা এখানে কি যেমন এটা যা আছে তাই লিখছি প্লাস, তাহলে 1 বাই 1 প্লাস কোসেকের সূত্র হচ্ছে কি 1 বাই সাইন এই স্কয়ার আছে স্কয়ার, তাহলে সাইডে লিখে দাও কোসেক ইকুয়াল 1 বাই সাইন থিটা। ওকে, তাহলে কোসেক থিটা ইকুয়াল কত 1 বাই সাইন থিটা, তাহলে এখন দেখো 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কোসেকের সূত্র হচ্ছে 1 বাই সাইন স্কয়ার, এদিক যা আছে তাই, এটা লসাগু করো, লসাগু কি হবে সাইন স্কয়ার এ, এই সাইন স্কয়ারটা 1 এর সাথে গুণ করলে কি হয় সাইন স্কয়ার এ প্লাস এই সাইন দিয়ে সাইন কে বা
অর্থাৎ ভগ্নাংশের ভর যখন একই থাকবে তখন কি একই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 1 হবে। এই 1টা লগের সাথে গুণ করলে কি যা আসবে তাই বসাতে হবে। তাহলে এখানে কি এটা দিয়ে এটা ভাগ করলে হচ্ছে 1, 1 দিয়ে এই 1 কে গুণ করলে কি হবে 1 হবে। ক্লিয়ার? এবার দেখো 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এই ভাগটা উল্টাই দাও। তাহলে এখন কি উল্টে গেলে সাইনটা কি উপরে নিচে হবে, উপরে হবে, আর এটা কি নিচে। আমরা ডাইরেক্ট লিখতেছি সাইন স্কোয়ার এ বাই 1 প্লাস সাদা লিখলাম 1 প্লাস কি সাইন স্কোয়ার এ। ওকে, এটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি। দেখো এই ভাগ ভাগ যদি গুণ হয় তাহলে সাইন যায় উপরে আর উপরেটা আসে কি নিচে। যখন এখন এত বারবার না লিখে একটা লাইন শর্ট করছে, তার উপরে লিখলাম সাইন স্কোয়ার আর এটাকে সাদা লিখলাম 1 প্লাস কি সাইন স্কোয়ার। ওকে, এবার দেখো 1 প্লাস সাইন স্কোয়ার, এখানে কি 1 প্লাস সাইন স্কোয়ার। ভগ্নাংশের ঘরটা যদি কি করি লসাগু করি, লসাগু করলে কি হবে, তাহলে 1 প্লাস সাইন স্কোয়ারে এই 1 প্লাস সাইন স্কোয়ার দিয়ে এটা ভগ্নাংশের ঘর মিলে গেছে, মিলে গেলে কি বা অথবা তুমি মনে করো যে এই ভগ্নাংশের ঘর আর এই ভগ্নাংশের ঘর একই সংখ্যা দিয়ে ভাগ করলে কি হয়, ভাগ করলে 1 হয়। আমি আবারও বলতেছি এই ভগ্নাংশের ঘর আর এই ভগ্নাংশের ঘর একই। এই ভগ্নাংশের ঘর, এই ঘর দিয়ে ঘরকে যে ভাগফল পাওয়া যাবে সেই ভাগফলটা লগের সাথে গুণ। তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে ভাগফল কি হবে 1 হবে। এই 1টা এই 1 এর সাথে গুণ করলে কি হয় এই 1। ওকে, প্লাস এটা দিয়ে ভাগ করলে কি 1, 1টা সাইনের সাথে গুণ করলে সাইন স্কোয়ার। কাটার সময় ব্র্যাকেট দিয়ে কাটবা, তাহলে এটা 1। তো এরপর দেখো যে অঙ্কটা এবার বোর্ডে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 8-এর ক। এই 8-এর ক অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা সৃজনশীল আকারে প্রায় আসে, অনেক বোর্ডে আসে এবং থাকে। এটা সৃজনশীল আকারে কিভাবে থাকে, ওই যে উদ্দীপকটা থাকে tan a ইকুয়াল কত x আর cot a ইকুয়াল কত y, এটা উদ্দীপকে থাকে। দিয়ে তোমাকে কি করতে হবে, যে প্রমাণ করো যে এই এর জায়গায় এখানে tan a ইকুয়াল কত x, এখানে x থাকবে, এখানে কি থাকবে y থাকবে, এখানে x এখানে কি y, দিয়ে তোমাকে সমাধান করতে হবে বা প্রমাণ করতে হবে এই যে sec a cos a প্লাস কি 1। তো আমরা সৃজনশীলটা পরে যাই, আগে বোর্ড বইটা ভালো করে জানতে হবে। যে কোনো জিনিসই বোর্ড বই যেমন সাধারণ গণিতের হোক বা উচ্চতর গণিতের হোক, আগে বোর্ড বইয়ের অঙ্কগুলো ভালো করে তোমাকে কি করতে হবে, সলভ করতে হবে, ভালো করে জানতে হবে, বেসিকটা জানতে হবে। জানার পর তারপর তুমি এই সংক্ষিপ্ত প্রশ্ন হোক, সৃজনশীল প্রশ্ন হোক, এই প্রশ্নগুলো ক্রমান্বয়ে তোমাকে কি প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস করলে একবার দেখলে তুমি অঙ্কগুলোকে পারবে, মনে হবে। আর তুমি যদি বইয়ের অঙ্কগুলো যদি না করে না জানো, তাহলে কি হঠাৎ করে সৃজনশীল বা সংক্ষিপ্ত প্রশ্ন গেলে কি হবে, সমাধান করা সম্ভব না, কষ্ট হয়। ঠিক আছে, এরপরে দেখো তাহলে প্রশ্নটা কি আছে, যে tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই কি 1 মাইনাস কি tan a। তাহলে এখন tan এর সূত্র বসাবো। tan এর সূত্র এখানে কি বসাবো, sin বাই cos। তাহলে tan এর সূত্র, দেখো tan এর সূত্র হচ্ছে sin a বাই কি cos a বাই 1 মাইনাস cot এর সূত্র কি cos a বাই কি sin a। এরপর কি প্লাস cot এর সূত্র হচ্ছে cos a বাই কি sin a বাই 1 মাইনাস sin a বাই কি cos a। ক্লিয়ার? tan a বাই কি 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস কি tan। এখান থেকে তাহলে দেখো tan এর সূত্র sin বাই কি cos আর cot এর সূত্র কি cos বাই sin। ওকে, এবার cot এর সূত্র cos বাই sin, tan এর সূত্র sin বাই cos। এরপরে দেখো তাহলে উপরে যা আছে তাই sin a বাই কি cos a বাই এটা এখন লসাগু কি হবে sin a। মনে থাকবে এই সাইনটা 1 এর সাথে গুণ করলে কি হবে sin a মাইনাস cos a।
ওকে, এরপর কি প্লাস, এটা এরকম উপরে যা আছে তাই cos a বাই sin a, এটা রসাবো, রসাবো কি হবে cos a, এই cosটা 1 এর সাথে গুণ করলে কি হয় cos a মাইনাস sin a, ক্লিয়ার। এবার ভাগটা গুণ করলে কি হবে উল্টা যাবে, তাহলে উল্টা গেলে কি হয় উপরে লিখো sin a বাই কি cos a ইনটু উপরে হবে sin a বাই sin a মাইনাস cos a, এরপরে যে প্লাস ঠিক এরকম আবার এটা এরকম, তাহলে এখানে কি লিখো cos a বাই কি sin a ইনটু cos a বাই cos a মাইনাস sin a। এবার দেখো এখানে অনেকে কি করে এই সাইন আর এই সাইনকে কাটা দেয়, অথবা এই সাইন আর এই সাইন কাটা দেয়, কখনোই কাটা যাবে না, কারণ এখানে সাইন এ মাইনাস কস এ এই দুইটা আছে, এখানে দুইটা রাশি আছে বা দুইটা পদ আছে, এই দুইটা রাশি যখন থাকবে তখন তুমি উপরেরটার সাথে নিচেরটা কখনো কি করা যাবে না, কাটা যাবে। হ্যাঁ কাটা যাবে, আবার কখন উপরে যদি সাইন এ মাইনাস কস এ থাকে আর নিচে সাইন এ মাইনাস কি কস এ থাকে, তাহলে তুমি উপরে নিচে কাটতে পারবে। এখানে কোনোটার সাথে কোনোটা কি করা যাবে না, কাটা যাবে না। আবার অনেক স্টুডেন্ট কি করে উপরে উপরে কি করে কাটতে দেয়, তাহলে উপরে উপরে কাটা যাবে না, ক্লিয়ার। উপরে উপরে কি করতে হবে এই সাইন আর এই সাইনের সাথে গুণ করতে হবে, এই জায়গাটা মেন, এই জায়গাটা অনেক স্টুডেন্ট ভুল করে বেসিক্যালি। আমি আবারও বলতেছি, প্রশ্ন হচ্ছে tan a বাই কি 1 মাইনাস cot a প্লাস cot a বাই কি 1 মাইনাস tan a। এই tan এর সূত্র বসালাম, sin বাই কি cos, আমি প্রথমে লিখে দিয়েছি সূত্রগুলো সব। tan এর সূত্র হচ্ছে sin বাই cos, আর cot এর সূত্র হচ্ছে কি cos বাই sin, cot এর সূত্র হচ্ছে cos বাই sin, আর tan এর সূত্র হচ্ছে sin বাই cos। তাও যদি বুঝে না থাকো তাহলে এখানে সাইডে লিখে দিব, তাহলে tan থিটা ইকুয়াল sin থিটা বাই কি cos থিটা, ওকে। আর একটা cot থিটা ইকুয়াল cos থিটা বাই কি sin থিটা, ওকে। এই যে সূত্রটা, তাহলে এখানে সূত্র বসালাম, সূত্র বসানোর পর কি করছে উপরে যা আছে তাই এটা রসক হলাম, cos সাইনটা 1 এর সাথে গুণ করলে কি sin স্কয়ার মাইনাস কি cos স্কয়ার, নিচে যা আছে তাই, ঠিক এটা এরকম, ওকে। এবার কি ভাগটা গুণ করেছি, ভাগ এই ভাগ যখনই গুণ হবে তখন এই নিচেরটা যাবে উপরে আর উপরেটা আসবে কি নিচে, ঠিক এরকম ভাগ গুণ হলে নিচেরটা এই cosটা দিকে এই cosটা যাবে উপরে আর এটা আসবে কি নিচে, আর উপরে যা আছে তাই সবসময়। এরপর দেখো এই সাইন আর এই সাইন গুণ করলে কি হয় সাইন স্কয়ার, আর এখানে কি cos a ইনটু sin a মাইনাস cos a, এরপর প্লাস cos আর cos গুণ করলে কি হবে cos স্কয়ার a বাই sin a ইনটু cos a মাইনাস sin a। এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখনো এইবার দেখো এই জায়গাটা হচ্ছে বলছে sin a মাইনাস cos a, এখানে কি আছে cos a মাইনাস sin a, এটাকে এটার মতো করে নিতে বানাতে হবে। আবার বলি এই cos a মাইনাস sin কে কার মতো বানাতে হবে sin a মাইনাস কি cos a, এটার মতো করে বানাতে হবে। তাহলে বানাতে গেলে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, ধরো b মাইনাস a, b মাইনাস a, এটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে মাইনাস এ আর এটা কি আছে প্লাস বি লেখা যায়। একটা উদাহরণ দিলাম, বলছে বি মাইনাস এ, তাহলে এটাকে তুমি যদি সাজিয়ে লিখতে চাও তাহলে মাইনাস এ আর এটা কি প্লাস কি বি, ক্লিয়ার। এরপর দেখো এই জায়গা যেহেতু সামনে মাইনাস, তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে এ মাইনাস আর প্লাসে কি মাইনাস বি, তার মানে কি হলো মাইনাস এ মাইনাস কি বি। ঠিক এটাকেও যদি আমরা সাজাতে চাই এটার মতো করে, এটাকে যদি এটার মতো করে সাজাতে চাই তাহলে আগে লিখতে হবে সাইন, তারপর লিখতে হবে কি cos, তাহলে আমরা সহজভাবে ডাইরেক্ট লিখতে পারি sin স্কয়ার a বাই cos a ইনটু sin a মাইনাস cos a, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কটা। প্লাস তখন এই যে লিখলাম cos স্কয়ার a বা এই জায়গায় কি লিখবা ওই যে বললাম
এটার উদাহরণের মতো। তাহলে এখানে কি আমরা এই লাইনটা না লিখে ডাইরেক্ট এটা লিখবো। তাহলে এখানে কি মাইনাস সাইন, তাহলে আগে লিখলাম মাইনাস, কমন নিলাম, তাহলে এখানে লিখলাম সাইন এ ইন্টু, আগে লিখো সাইন এ মাইনাস কস এ। কথা কি বোঝা গেছে? যদি তুমি এই উদাহরণটা বুঝো তাহলে তোমার কাছে এটা সহজ, আর এই উদাহরণটা যদি না বুঝো তাহলে কি কঠিন হবে। আমি আবারও বলি বি মাইনাস এ, কারণ এই জায়গায় আসে অনেক স্টুডেন্ট করতে পারে না, আর করতে পারে না, এই জায়গা থেমে যাবে। কারণ আমাদের অভিজ্ঞতা অনুযায়ী আমরা জানি যে একটা স্টুডেন্ট ম্যাক্সিমাম এই পর্যন্ত আসবে, এখানে আসে তখন কি আর পারে না। তাই এটা পারতে গেলে অবশ্যই তাকে কি করতে হবে, এই যে একটা উদাহরণ দিলাম, এই উদাহরণটাকে দেখো মাইনাস বি মাইনাস এ, তাহলে আগে লিখলাম মাইনাসটা, সাদা লিখতে হবে, এখানে উল্টা আছে, তাহলে সাদা লিখতে হবে মাইনাস এ, আর এটা কি এই জায়গায় কোনো চিহ্ন না, মানে কি ওটা প্লাস, তাহলে কি প্লাস বি। তাহলে এখানে যদি মাইনাস কমন নিই তাহলে এ লিখলাম, এই মাইনাস যখনই সামনে মাইনাস থাকবে আর বন্ধনী যখন তুলে দিবা তখন চিহ্ন পরিবর্তন হবে। এই মাইনাস আর প্লাস গুণ করলে কি হয়, মাইনাস হয়। ওকে, মাইনাস আর প্লাসে কি হয়, মাইনাস। ঠিক এই যাও জিনিস, আমরা আগে সাইন লিখলাম, তারপর কস লিখলাম, এই সামনে কি হয়েছে, মাইনাস। এই মাইনাসটা এখন এই প্লাস আর মাইনাসে গুণ করলে কি হবে, মাইনাস হবে। তারপর দেখো এরপর তাহলে এখন কি লিখলাম, সাইন স্কোয়ার এ বাই কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। আর এই যে দেখো এই প্লাস আর এই মাইনাস গুণ করলে তখন কি হয়ে যাবে, এই মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? মাইনাস হলে তাহলে উপরে লিখো cos স্কয়ার এ বাই sin a ইনটু sin a মাইনাস cos a। ওকে, এইবার দেখো এই জায়গা ভগ্নাংশের ঘর, এটাও কি ভগ্নাংশের ঘর। এই ভগ্নাংশের ঘরগুলোর কি করতে হবে, লসাগু করতে হবে। এই ভগ্নাংশের ঘরগুলোর যদি লসাগু করতে যায়, দেখো এখানে sin a মাইনাস cos a, এই জায়গাও sin a মাইনাস cos a, তাহলে দুইটা থাকলে কটা নিতে হবে, একটা। যেমন দেখো 2 আর 2 লসাগু করলে কি হয়, 2 হয়। ঠিক এরকম কটা দুইটা থাকলে বসবে একটা। আর cos আর কি sin, লসাগুর ক্ষেত্রে সবগুলোই বসে। ক্লিয়ার? তাহলে লসাগুর ক্ষেত্রে সবগুলো বসলে এখানে দেখো লসাগু, লসাগু কি হবে, এই যে cos a, এই দুইটা আছে, কটা বসানো, একটা। তাহলে এখানে কি sin a মাইনাস cos a। ওকে, আর এখানে কি sin a। সহজে দেখো এই ভগ্নাংশের ঘর আর এই ভগ্নাংশের ঘর যেটা মিলে যাবে ওটা কি বাদ, অথবা এটা আর এটা দিয়ে ভাগ করলে কি বাদ চলে যায়। তাহলে এখানে cos a ইনটু sin a মাইনাস cos a, এই যে cos a ইনটু sin a মাইনাস কি cos a, এটা আর এটা কি মিলছে, তাহলে এটা কি বাদ গেল, বাদ থাকার পর কি থাকলো, sin থাকলো। এই sin আর sin স্কয়ার গুণ করলে কি হয়, sin কিউব a। ক্লিয়ার? আর এই যে মাইনাস, ঠিক এটা, এবার এটা আর এই যেটা, এটা মিলছে আর এই যেটা মিলছে, তাহলে এটা এটা আর এখানে কি sin, তাহলে কি মিলে cos, cos আর cos গুণ করলে কি হয়, cos কিউব a। ক্লিয়ার? cos কিউব কি a হয়। এরপর দেখো এই যে এরকম সহজ, এটা a কিউব, এটা কি b কিউব। তাহলে অবশ্যই তোমার a কিউব মাইনাস b কিউবের কি সূত্র জানতে হবে। এখানে আবার কি ওই যে মান নির্ণয়ের যে সূত্রগুলো আছে, উৎপাদকের যে সূত্রগুলো আছে, এখানে সূত্র বসাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এটা সূত্র মান নির্ণয়ের সূত্র বসানো না উৎপাদকের সূত্র বসানো। যদি আমি মান নির্ণয়ের সূত্র বসাই তাহলে অঙ্কটা মিলবে না। কেন মিলবে না? কারণ তুমি এটাকে কাটতে পারবে না। আর যদি তুমি উৎপাদকের সূত্রটা বসাও তাহলে তুমি এটাকে কাটতে পারবে। যেমন দেখো উৎপাদকের সূত্রটা কি, a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু
এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার। ওকে, তাহলে উৎপাদকের সূত্র হচ্ছে তোমার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার। ওকে, এবার দেখো তাহলে এটা এ কিউব, এটা কি বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাহলে এখানে বসাতে হবে সাইন থিটা মাইনাস কস থিটা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এই যে এ স্কোয়ার, এর জায়গায় কি বসছে সাইন, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। ওকে, সূত্র বসাই এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাহলে নিচে যা আছে তাই, তাহলে cos a ইন্টু sin a মাইনাস cos a এখানে কি sin a। ওকে, এই sin a মাইনাস cos a, sin a মাইনাস কি cos a কাটা যায়, এটাকে এখন সাজা যাবে, তাহলে এখানে কি লিখবো সাথে sin স্কোয়ার থিটা, তারপর লিখবো প্লাস cos স্কোয়ার থিটা প্লাস sin থিটা আর কি cos থিটা, আর নিচে কি cos থিটা sin থিটা। ওকে, ক্লিয়ার। এই sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার যে সূত্র দেখো, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল কত 1। ক্লিয়ার, তাহলে sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার জায়গায় কি বসাবো, এই যে 1 প্লাস sin থিটা আর এটা কি cos থিটা, আর নিচে যা আছে তাই cos থিটা sin থিটা। ওকে, তাহলে এখানে কি বসাইলাম দেখো, আবার দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস কি b স্কয়ার, নিচে যা আছে তাই, তাহলে এটা এক, তাহলে ভগ্নাংশে যখন থাকবে উপরেরটা আর নিচেরটা যদি এক রকম থাকে তাহলে ওটা কি কাটা যায়, তাহলে sin থিটা মাইনাস cos থিটা বাই sin থিটা মাইনাস কি cos থিটা, এটা কি কাটা গেল, তার বাকি যা আছে তাই লিখলাম, লেখার পর এটাকে আবার সাদা লিখতে যে sin স্কয়ার লিখলাম, তারপর কি cos স্কয়ার। ক্লিয়ার, sin স্কয়ার প্লাস cos স্কয়ারের মান কত 1, আর এটা যা আছে তাই। ক্লিয়ার, এটাকে এখন আলাদা করো, আলাদা করলে কি লেখা যায় 1 বাই এ আছে ঠিক আছে, তাহলে আমি কি 1 বাই cos এ sin। ওকে, আলাদা করছি, এই যে 1 বাই cos এ sin, এবার এই যে প্লাস চিহ্নটা আছে এখানে প্লাস, তাহলে এখানে কি লিখবো sin a cos a বাই cos a sin। ক্লিয়ার, এবার দেখো এই sin এই sin কাটা, cos আর cos কি কাটা, কাটা গেলে কি থাকে 1, আর এখানে কি হবে 1 বাই cos a ইনটু 1 বাই কি sin a প্লাস কি 1, এসে 1 বাই cos মানে কি sec, আর 1 বাই sin মানে কি ক্লিয়ার। তাহলে এখানে দেখো, তাহলে আলাদা করলে 1 বাই এই যে এটা যা আছে তাই লিখলাম প্লাস sin a cos a বাই কি cos a sin a, এই sin আর sin কাটা, cos আর cos কি কাটা, তাহলে এখানে কি 1, এবার এটাকে 1 বাই cos ইনটু 1 বাই কত sin প্লাস এটা কাটা গেলে কি থাকে 1, তাহলে 1 বাই cos মানে sec আর 1 বাই sin মানে কি cosec প্লাস কি 1, ওই যে স্যারের প্রমাণিত, তাহলে এখানে কি রাইট অ্যান্সার। ক্লিয়ার।